সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি। সকাল থেকে আজকে দেখছি মেঘটা বৃষ্টিটা একটু থেমেছে। রাতে খুব বৃষ্টি হচ্ছিলো, মাঝরাতেও বৃষ্টি হচ্ছিলো। আমি উঠেছিলাম আমার সময়, আমি দেখি বৃষ্টি পড়ছে, থেমেছে। আবার কিছুক্ষণ আগে দেখলাম ঝিঝি, ওটা তো আকাশে অভ্যেস হয়ে গেছে, ঝিঝি পড়তেই হবে। যাই হোক, আজকে তো বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবারটা প্রত্যেক বৃহস্পতিবারটা একটু অন্যরকম শুরু হয়। সকাল সকাল স্নান টান করে তোমাদের সামনে আসি, তখন আজকে আর পুজো দিতে পারলাম না। মনটা এত খারাপ লাগছে। আজকে পূর্ণিমা ছিল, বৃহস্পতিবার, কত ভালো দিনটা ছিল। যা আর ভাগ্যে নেই পুজো দেওয়া। তোমাদের দাদাভাই পুজো দিয়ে গেছে, মনটাতে এত খারাপ লাগছে। আবার কালকে থেকে আমার রাত্রিবেলা ওষুধের কোর্স একটা আছে, ওটা শুরু করতে হয়েছে। কি বলবো, নানান রকম প্রবলেম। আমাদের মেয়েদের তো প্রবলেমের মহিলাদের প্রবলেম কি বলবো, নানান রকম প্রবলেম। আমাদের প্রবলেমের আর শেষ নেই। কিছু করার নেই, আর কি করা যাবে, এভাবেই চলতে হবে। এই যে এখন একটু ধোয়া ওটা গরম চা নিলাম। আর ওই যে মেয়ের কাজ করছে, তোমার দাদাভাই তো বেরিয়ে গেছে টিফিন পাওয়ার জন্য। তো সকালবেলা রান্না করাই রয়েছে, ঘর থেকে রাখা আছে, ও খেয়ে নেবে। আর আমি কিছু খেয়ে নেবো, ঘরে টুকটাক যা আছে। ভালো লাগছে না এমনিতে মনটা আজকে। নিরামিষ রান্নাবান্না তো করতেই হবে, সকালেও নিরামিষই হয়েছে, অল্পর মধ্যে হালকা করে দিয়েছি। চলো, ঘুমুট হয়ে রয়েছে আকাশটা। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, তারপর ঘরের কাজকর্ম তো সারতে হয়, সেগুলো তো করি। সব করে ঠরে তারপরে রান্না বসিয়ে দিচ্ছি। এদিকে ডাল সেদ্ধ হচ্ছে, মুগ মুসুরি দুটো মিশিয়ে, আর এদিকে ভাত হচ্ছে। আর এটা তো সাপ্তাহিক নিরামিষ, ওই জন্য মুগ ডাল মুসুরির ডাল মিশিয়েই করি। আর কোনো উপলক্ষ হিসেবে নিরামিষ করে তখন আর মুসুরির ডালটা করি না। এই যে পাঁপড়ের ডালনা হবে, আর যে অনেক পাঁপড় ভেজেছি, দেখো কত পাঁপড় ভেজেছি। এখানে 3 রকম পাঁপড়, বা এই যে বক্সের ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর ওখানে হচ্ছে পাঁপড়ের ডালনা হবে, ওই জন্য সব মুগের পাঁপড়, ওটা সমস্ত ভেজে নিচ্ছি। আর এখানে কাঁকরোল ভাজা হচ্ছে। বৃহস্পতিবার নিরামিষ মানেই তো একটু ভাজাভুজি করতে হবে। দেখো, কাঁকরোল, এই গোল গোল করে কাঁকরোল ভাজাতে কিন্তু বেশ টাইম লাগে। যাক, টাইম লাগলেও করতে হবে। এখানে দেখো চাটনি। আর এই আম এখন নাকি বাপরে বাপ, আমি তো দাম শুনে বলেছি তোমাকে আনতে গিয়ে বলেছি, বলছে না না, একটু চাটনি না হলে ঠিক ভালো লাগে না লাস্টে। আর আমি তো চাটনি পাঁপড় এগুলো করে রেখে দিই, তোমরা জানো। এয়ারটাইট বক্সে করে পাঁপড় রাখলে 3 দিন বেশ ভালোভাবে থাকে। আর চাটনিও তাই। এদের দেখো কাকু, এবার কুমড়ো ভেজেও নিয়েছি। আর এবার পাঁপড়ের ডালনাটা করলাম, তেজপাতা, একটু দারচিনি আর সাদা জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে এবার বেশি করে একটু আলু ঢালু দিলাম। এই সব ভাজা আমার কমপ্লিট। এগুলো বেশি করে একটু আলু দিলে কালকে একটু থাকলে সকালে মেয়ের খাওয়ার টিফিনটা হয়ে যাবে। আমার বলতে আমরা সংসার চালাই তো, আমাদের অনেক দিন মেনটেন করে করতে হয়। যে চাটনিও হয়ে গেল, দেখলে সব চিন্তা ভাবনা করে করতে হয়, তাই না বলো? মেয়ে তারপরে দিনে খাবারটা যাতে একটু সুবিধা হয়, সেই জন্য। আর আমি জানি ওইটা খেতে ভালোবাসে, আসলে ও যেটা ভালোবাসে আমি সেটা পরের দিন একটু রাখার চেষ্টা করি। দেখতেই পেলে আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, একটু মটরশুঁটি, টমেটো, একটু চিনি তো দিতেই হবে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। সামান্য একটু, খুব বেশি দিই না মিষ্টি আমরা, সামান্য একটু চিনি, কাঁচা লঙ্কা চিনি দিয়েছি, আর একটু রেড চিলি কালারের জন্য দিয়ে দিলাম। ওই জন্যই একটু আলুটা বেশি করে দিলাম, যে একটু কালকে থাকলে ওর টিফিনটা হয়ে যাবে ভালো। দেখো, এদিকে ডাল সম্বাদ দিয়ে দিয়েছি, রাঁধুনি সম্বাদ, তেজপাতা আর শুকনো লঙ্কা। আর টমেটো দিয়ে দিয়েছিলাম, ছোটো একটা টমেটো কেটে, আর ধনেপাতা দিয়ে দিলাম। বাস, এই ডালটা খেতে কিন্তু লেবুর সঙ্গে হবে, আর একটু ভাজা হবে। এই ডালটা দিয়ে কিন্তু ভালো ভাত খাওয়া হয়ে যায়, জানো তো। এদিকে দেখো, আলুগুলো সেদ্ধ হয়েছে, সেদ্ধ হয়ে গেছে। এরপরে পাঁপড়গুলো ওপরে সাজিয়ে দিচ্ছি। আস্তে আস্তে যখন গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, তারপরে আলু তো সেদ্ধ হয়ে গেছে, বাড়িয়ে দেবো, আস্তে আস্তে পাঁপড়গুলো সবই হয়ে যাবে। আর এটা যখন খাওয়া হয় না, মনে যেন ডিমের অমলেট খানির মতো লাগে খেতে, বেশ ভালো লাগে খেতে। নিরামিষের দিন এটা খুব ভালো লাগে। আর আমি যখন এটা যখন থেকে করি, আমার মেয়েও খুব ভালোবাসে, ওর বাবাও দেখি খেয়ে নেয়, বলে ভালোই লাগে, খারাপ লাগে না। আর নিরামিষে কী খাবো বলো, পটল টটল আর কত খাওয়া যায়। এই পাল্টে পাল্টেই করতে হয়। ঘি গরম মশলা সব দেওয়া হয়ে গেছে। বলো পাঁপড়ের ডালনাটা কীরকম হয়েছে? দেখো, রান্না হয়ে গেল, গ্যাস মোছাও কমপ্লিট। অন্যদিন তো এখানেই সব বাসন দিই। আজকে এত এখনও মেঘলা মেঘলা ওয়েদার আছে, কিন্তু বৃষ্টিটা হচ্ছে না বলে ওইদিকে দিলাম। এখানে বাসনগুলো দিয়েছি, জলটা অনেকটাই ঝরে গেছে, আর একটু শুকো, তারপরে বাসনগুলো তুলে রাখবো। আজকে একটু আগে আগেই হয়ে গেছে, অনেকটা আগে আগেই। একটু বসি, তারপরে টুকটাক কাজ আছে, করছি আস্তে আস্তে। এই দেখো বন্ধুরা, বৃহস্পতিবারে নিরামিষ থালি নিয়ে বসে গেলাম। ভাত, লেবু, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, মুগ মুসুরি মিশিয়ে ডাল, টমেটো, ধনেপাতা দিয়ে, আর মটরশুঁটি আলু দিয়ে পাঁপড়ের ডালনা, 3 রকম পাঁপড় আছে, চাটনি, টক মিষ্টি, দই। তাহলে এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আগে। মেয়েকেও দিয়ে দিয়েছি ওখানে। দেখো বন্ধু, ভাত ঠাত খেয়ে উঠে
এই যে পেয়ারা খাচ্ছিলাম, খেতে খেতে এমন মেঘ ডাকলো, ভয়ে ছাদে জামা কাপড়গুলো দিয়ে গেছি। না বাবা আগে নিয়ে আসি ওগুলো। হ্যাঁ, আর এত রোদ, 11টার পর থেকে খুব রোদ উঠেছে। চলো ছাদ থেকে ঘুরে আসি। দেখো ছাদে কিন্তু রোদও আছে, আবার হাওয়াও দিচ্ছে, আবার মেঘও ডাকছে। কি অদ্ভুত ওয়েদার। দেখেছো? আবার দেখো, আবার সূর্যের তেজ দেখো, অদ্ভুতভাবে মেঘ ডাকলো। এটা কি বলবে, কি কাল। দেখেছো এমন হাওয়া দিচ্ছে, জামা কাপড়গুলো সব দুলছে। নিয়েই যাই, অনেকটাই শুকিয়েছে। দেখো বন্ধুরা, ভাগ্যে জামা কাপড়গুলো ঘরে নিয়ে এসেছি, বারান্দায় এনে দিয়েছিলাম, আবার এমন ছাপ মারলো, দিয়ে একটু কালো করে দেখো মেঘটা তবু কেটেছে, আরও কালো করেছিল, এক ফসলা হয়ে গেল। বারান্দা পুরো জল ছিটিয়ে দিয়েছে, আমি সব ঘরেই দিয়ে দিয়েছি। এখন গিয়ে একটু শুয়ে পড়ি। দেখো বন্ধুরা, চা করতে চলে আসলাম এখন। আর দুপুরবেলা সেই জামা কাপড় তোমাদের তো বললাম যে দেখো আবার কি বেগ করে বৃষ্টি হলো এক মানে জোরে করে একবার হয়ে, তবে যাক থেমে গেল। এবার মেয়ে এখন বেরিয়েছে, ও কদিন ধরে বন্ধুদের সঙ্গে একটু ইসে যাবে, বন্ধু তো ওইখানেই থাকে, ওই যাবে, রথের মেলা হচ্ছে। সে আনলাম যে আর যেতে হবে না এই বছর, কালকে তো দুদিন তো বৃষ্টি বৃষ্টি করে মানে বাদ দিয়ে দিয়েছি। আজকে যে বৃষ্টিটা কমেছে যে আমি এখন যাবই। আমি যা আসলে এক্সাম শেষ হয়ে গেছে, অনেকদিনই হয়েছে, কোথাও যাওয়াও হয় না ঘরের মধ্যে একদম। আবার 16 তারিখে কলেজ স্টার্ট হয়ে যাবে, ওই জন্যই মানে ওর আর আমি আবার বললাম কি ঠিক আছে তো কলেজে ফেরার পথে মেলাটা পড়ে, তখন না আমি কলেজের ওই ড্রেস পরে মেলায় না না একদম যাবো না। তা এখন কিছুক্ষণ আগে ফোন করলে, আমি তো অ্যাপটা খুলে দেখে নিয়েছি, পৌঁছে গেছে। 5টার সময় বাড়ি থেকে বেরিয়েছিল, কিছুক্ষণ আগে বলছি মা আমি তোমার জন্য কাপ কিনে নিয়ে আসবো, তারপর জানো আমি একটু ফ্লেভার, যে সমস্ত ফ্লেভারগুলো আছে স্টিকগুলো পছন্দ করি, তাহলে একটা ফ্লেভার স্টিক না, যে একদম না, তোকে ওগুলো কিচ্ছু কিনতে হবে না, আমি ওগুলো সব আমাদের এখানে কত মেলা হয় কিনবো তখন। আর তুই আপনি দেখেছো আবার বৃষ্টি পড়ছে বলো, আমাকে বলেছিলাম তুই বেরোস না। এই বৃষ্টিটা না ভীষণ মানে শ্রাবণের ধারার মতো হচ্ছে। আজকে যা রোদ উঠেছিল তখন 11টা থেকে, ভাবতে পারিনি যে আবার বৃষ্টি হবে। তারপরে এবার বলছে আমাকে জানো আমি তাহলে তাহলে খাই, হ্যাঁ তুই খা, তোর যা ইচ্ছে সেটা তুই খেয়ে নে, তোকে কিছু আনতে হবে না। কি বলবো আর। চলো তাহলে, এই চা হয়েই এসছে, আর আমার তো ছোট্ট একটা বাটিতে হাফ কাপ চা তাড়াতাড়ি হয়ে যায়। চলো তাহলে চা খাই এখন। এই দেখো ওরা মেলায় যেখানে গেছিলো, শ্রীরামপুর মাহেশ, তোমরা অনেকেই জানো, অনেক পুরনো এই রথটা, এই যে রথটা দেখিয়ে নিলে তোমরা। আর এই যে মাহেশের ঢোকার গেটটা, এই মেলায় ওরা ঢুকবে একদম বাস স্ট্যান্ডের ওপরেই এটা। আমি বিয়ের অনেক আগে থেকেও গিয়েছিলাম। এই যে দুই মূর্তি, দুই বন্ধু ঘুরতে গেছে, একজন ওখানেই থাকে, আমার মেয়ে এখান থেকে গেছে 2টো স্টেশন বাদে, আমাদের দুটো স্টেশনের পরেই। তারপরে দেখো মন্দিরে, যেখানে জগন্নাথের মন্দির, ওটা যেখানে মানে মাহেশ, শ্রীরামপুরের মাহেশ সবাই নাম শুনেছ, একটা স্টপেজই আছে মাহেশ বাস স্ট্যান্ড, মানে বাস স্ট্যান্ডের ওপরই একদম। এখানে কীর্তন হচ্ছিলো, সন্ধ্যে আরতি হচ্ছিলো, এই যে প্রভু জগন্নাথের মূর্তি দেখতেই পাচ্ছ তোমরা। সন্ধ্যেবেলা কীর্তন হয়, প্রচুর লোকও আছে দেখো, সবাই রয়েছে। ও একটু ভিডিও করে নিয়ে এসছে আমার জন্য, বলো তুমি এগুলো দিয়ে দেবে। আমি বললাম আচ্ছা, বলো তোমার ভিডিওতে এগুলো দিয়ে দেবে। আর বেশ সুন্দর দেখো, বেশ মানে মনোরম পরিবেশ, বেশ ভালোই লাগছে। আমি সাউন্ডটা একটু কমিয়ে দিয়েছি। তারপরেই দেখো মেলায় প্রবেশ করে নিয়েছে এই যে মেয়ের বন্ধু আর মেয়ে দুজনেই। ও মেয়ে একটু ভিডিও করছে। মেলায় যা দোকান বললো যে, আর খুব কস্টলি নাকি দাম এই মেলাটায় জিনিসগুলো দেখলাম। তবে এখন তো এমনিতেও মেলাতে আসলে একটু বেশি নেয় কেন, ওই যে ওদের তো প্রত্যেক দিনকার ওদের একটা চার্জ দিতে হয় মেলা কমিটিকে, সেটা ওদের মানে ধরেই জিনিসগুলো ওরা বিক্রি করে। যাই হোক ভালোই জিনিসপত্র ছিল। মেয়ে একটা কিনেছে, ইয়াররিং কিনেছে। আমি বললাম তুই কিনে, আমি বললাম তোর যা ইচ্ছে তুই তাই কেন, ভয় আর কিছু কেনিনি যদি ভালো না হয়, মানে আমি তো সবসময় থাকি যখন কেনে। এদিকে দেখো মানে বেশ বড় মেলাটা, অনেক বড়। আমি তো অনেক ছোটো থেকেই দেখে এসেছি। আর আগে না গাছ বিক্রি হতো, আমি তো সেটাই জানি গাছ বিক্রি হবে। রথের মেলা মানেই, শ্রীরামপুরের মাহেশের মেলা মানেই গাছ। মানে আমার বাপের বাড়ির আগে নারকেল গাছ টাছ, মানে অনেক কিছু গাছ টাছ সব এই মাহেশ থেকে বাবা নিয়ে যেত। কিন্তু এখন নাকি কোনো গাছ নেই, আবার জিলিপির দোকানও নাকি ছিল না। কিন্তু আগে জিলিপি, পাঁপড় ভাজার সব দোকান ছিল আমি যখন গিয়েছিলাম।
ওটাই মানে বিখ্যাত ছিল যে মায়েশে মেলা আসলেই গাছ কেনা হবে, মানে বাড়ির গাছ টাছ লাগানোর জন্য। কিন্তু এখন পুরো অন্যরকম হয়ে গেছে, এখন মেলাটা একটু ভেতরে মাঠের মধ্যে করেছে। এই যে সব কাপড় ব্যাগের অনেক দোকানই রয়েছে এখানে, বেশ সুন্দর সুন্দরই দোকান রয়েছে ওরা। তবে এখানে এত খাবার জিনিসের দাম মানে এত কস্টলি কি বলবো। আমাকে এসে বলছে জানো, চিকেন চাও খেয়েছি 150 টাকা নিয়েছে, আর চিকেন রোল খেয়েছি 80 টাকা করে নিয়েছে, আইসক্রিম খেয়েছি 40 টাকা করে আনছে। আচ্ছা ঠিক আছে, খেয়েছিস তো ঠিক আছে, তুই অন্য জিনিস না কিনে খেয়েছিস, ভালো করেছিস। দুই বন্ধু মিলে বলছে হ্যাঁ, ও তো আর ওর বন্ধু রাইডসে চলতে বলেছিল, কিন্তু ও তো চড়বে না, ও 2বার চড়েই বমি করেছে। তাহলে বন্ধুরা আজকে এখানে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।